প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিটের সাজেশন 2025-এর পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের মাত্র বাছাই করা প্রশ্ন আমি বলে দেবো। তোমাদের 8 নম্বরে 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। আমি আজকে মাত্র 5টি প্রশ্নই তোমাদের বলবো, যে 5টি প্রশ্ন পড়লেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের যদি উত্তরের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তরও কিন্তু আলোচনা করে দেবো। তো চলো দেখে নিই আমাদের কি এমন 5টা প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের একদম গুরুত্ব সহকারে পড়া দরকার বা আসতে চলেছে। দেখো, চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নটি আসতে চলেছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো বা বিশ্লেষণ করো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এবং এই প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করে দেবো, ভালো করে শুনে নেবে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার, যে অ্যান্সারটি বলবো 8 আউট অফ 8 তোমরা কিন্তু এখান থেকে তুলে নিতে পারবে, সেরকমই উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুনবে, দেখবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি এর সাথে প্রশ্ন আসতে পারে, যেটি হচ্ছে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি আসবে। এই দুটো যার পড়া হয়ে গেছে সে নিশ্চিন্ত থাকো, একদম 8 নম্বর তোমরা কমন পাচ্ছ। বোঝা যায় বলো? আরেকটি প্রশ্ন রয়েছে, তবে এটি পড়ার দরকার নেই, তোমরা চাইলে পড়ে নিতে পারো। যারা করে নিয়েছো তারা রিভাইজ করবে, নতুন করে দরকার নেই। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেলে 8 নম্বর, এখান থেকে একটা কমন পেলে। এবং এর তিনটের মধ্যে যদি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে 2 নম্বরের। তোমরা যে বললে একটা প্রশ্ন বলে দিতে, এই তিনটের মধ্যে যদি তোমরা পড়তে চাও যে স্যার আমরা এত পড়বো না, একটি বলে দিন, এখান থেকে যেটা কমন আসবে সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 2, 3, 4 থেকে এসিকিউ এমসিকিউ হবে, সেখানে বড় প্রশ্ন হবে না। চ্যাপ্টার 5 এর মধ্যে থেকে দুটো প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটা 100% আসার সম্ভাবনা 100%, মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারো বা রিভাইজ করতে পারো, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে একটা পেলে, দুটো হলো। টোটাল দুটো প্রশ্ন বললাম, একটা হচ্ছে এক একটা উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দুটো প্রশ্ন বললাম, দুটো প্রশ্ন ভালো করে রেডি করবে এবং কোশ্চেন পেয়ে কোশ্চেন পেপার মিলিয়ে তারপর এই সাজেশনে এসে তোমরা তখন এসে কমেন্ট করো যে কত পার্সেন্ট তোমাদের মিলল। 6 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়বে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবং 2 নম্বর প্রশ্নটি পড়বে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন এখান থেকে পড়বে। তাহলে উপরের দুটো, এইটা দুটো, 4টে হলো। 4টের মধ্যে 3টে 8 নম্বর তোমরা কমন পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? চলো এরপর আমরা আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। পড়তে চাইলে তোমরা পড়তে পারো বা এটাকে বাদ দিতে পারো। ঠিক আছে, আমি দিয়ে রাখলাম, যারা করেছো যদি এক্সট্রা পড়তে চাও এটা পড়তে পারো। ঠিক আছে, চ্যাপ্টার 7 থেকে যে প্রশ্নটি পড়বে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এটি। ঠিক আছে, এই প্রশ্নটি অবশ্যই পড়বে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বা ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন পড়ে নেবে ভালো করে। বোঝা গেল? তাহলে ওপরের 4টে, এই দুটো টোটাল 6টা হলো। ঠিক আছে, তো আমি তোমাদের 5টা বলেছিলাম, তো যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথম দুটো, তারপরে এক কক্ষ বিশিষ্ট, তারপর হচ্ছে এখানে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, 4টে হলো। এখন একটা বাকি আছে। চ্যাপ্টার 8 থেকে যে প্রশ্নটি পড়বে, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এইখান থেকে দুটো প্রশ্নের মধ্যে একটি 8 নম্বরে তোমরা কমন পাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি মাত্র দুটো করে প্রশ্ন তোমাদের বলছি। ঠিক আছে, এগুলো করে যাও, একদম তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার 9, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো দেখলে, টোটাল 9 চ্যাপ্টার লাস্ট, কারণ 10 নম্বর চ্যাপ্টার থেকে এমসিকিউ হয়। তো এই প্রশ্নগুলো পড়ে যাও, পরীক্ষা দিয়ে এসে তারপর তোমরা বলবে যে কতটা তোমরা কমন পেয়েছো। একদম এই বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তো এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের এমন, যে স্যার আমাদের এমন উত্তর দিন যেটা আমাদের মনে রাখতে এবং লিখতেও খুব সুবিধা হবে, এবং নাম্বারও আমরা কিন্তু 90% উপরে নাম্বার পেতে পারি, এরকম উত্তর দিন। তোমরা কমেন্টস করে জানাও যে স্যার উত্তর লাগবে, আমি তোমাদের উত্তরও দিয়ে দেবো। এবং যারা গ্রুপে জয়েন থাকবে তাদেরকে আমি স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্টে দিয়ে দেবো, টোটালি ফ্রিতে দেবো, কোনো রেমুনারেশন কিচ্ছু লাগবে না। হয়ে গেল? ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।